আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ইতিহাসে এমন এক সফরের কথা যেখানে স্বয়ং আল্লাহর একজন বড় নবীও স্তব্ধ হয়ে গিয়েছিলেন, যেখানে একটি নিষ্পাপ শিশুকে হত্যা করা হয়, যেখানে বিনামূল্যে পার করে দেওয়া নৌকা ফুটো করে দেওয়া হয়, আর যেখানে চরম অবহেলার বদলে উপহার হিসেবে দেয়াল তৈরি করে দেওয়া হয়। কেন করা হয়েছিল এই অদ্ভুত কাজগুলো? হজরত মুসা আলাইহিসসালাম যখন মনে করেছিলেন তিনিই পৃথিবীর সবথেকে বড় জ্ঞানী, তখন আল্লাহ তাকে পাঠিয়েছিলেন এমন এক রহস্যময় মানুষের কাছে যার কাজ দেখে খোদ নবীও ধৈর্য হারিয়ে ফেলেছিলেন। আজ আমরা শুনব কোরআনে বর্ণিত সেই রোমহর্ষক ও শিক্ষণীয় কাহিনী, জ্ঞানের সমুদ্রের সন্ধানে। হজরত মুসা আলাইহিসসালাম একবার বনি ইসরায়েলের এক সভায় ভাষণ দিচ্ছিলেন। তার চমৎকার কথা শুনে একজন মুগ্ধ হয়ে প্রশ্ন করল, হে আল্লাহর নবী, এই পৃথিবীতে আপনার চেয়ে বড় জ্ঞানী কি আর কেউ আছে? মুসা আলাইহিসসালাম বিনয়ের সাথে উত্তর দিলেন, না, আমার জানা মতে আর কেউ নেই। কিন্তু আল্লাহ চাইলেন তার নবীকে এক বিশেষ শিক্ষা দিতে। আল্লাহ সাথে সাথে ওহী পাঠিয়ে জানালেন, হে মুসা, দুই সমুদ্রের মিলনস্থলে আমার এক বান্দা আছে যার কাছে এমন কিছু জ্ঞান আছে যা তোমার কাছে নেই। এই কথা শুনে মুসা আলাইহিসসালাম ব্যাকুল হয়ে উঠলেন। তিনি আল্লাহর কাছে জানতে চাইলেন কিভাবে তাকে পাওয়া যাবে। আল্লাহ বললেন, একটি ঝুড়িতে একটি মরা মাছ নাও। সেই মাছটি যেখানে জ্যান্ত হয়ে হারিয়ে যাবে সেখানেই আমার সেই বান্দাকে পাবে। মুসা আলাইহিসসালাম তার সঙ্গী ইউশাকে নিয়ে যাত্রা শুরু করলেন। চলতে চলতে তারা যখন দুই সমুদ্রের মিলনস্থলে একটি বড় পাথরের কাছে পৌঁছালেন, তখন সেখানে একটু বিশ্রাম নিলেন। সেখানে এক অলৌকিক ঘটনা ঘটল। ঝুড়ির মরা মাছটি হঠাৎ জ্যান্ত হয়ে সাগরে লাফিয়ে পড়ল এবং সাগরের পানি মাছটির চলার পথে একটি সুড়ঙ্গের মতো হয়ে গেল। ইউশা এটি অবাক হয়ে দেখলেও মুসা আলাইহিসসালাম তখন ঘুমে থাকায় তিনি আর বলতে পারলেন না। পরদিন সকালে মুসা আলাইহিসসালাম যখন ক্লান্ত হয়ে খাবার চাইলেন, তখন ইউশা বিন নুন বললেন, হে আল্লাহর নবী, ক্ষমা করবেন, সেই পাথরের কাছে মাছটি অলৌকিকভাবে সাগরে চলে গিয়েছিল, আমি আপনাকে বলতে ভুলে গিয়েছিলাম। মুসা আলাইহিসসালাম বললেন, ওই জায়গাটিই তো আমাদের গন্তব্য ছিল। তারা দ্রুত পেছনে ফিরে গেলেন। সেখানে গিয়ে দেখলেন এক ব্যক্তি চাদর মুড়ি দিয়ে শুয়ে আছেন। তিনিই ছিলেন হজরত খিজির আলাইহিসসালাম। সংলাপ ও সফরের শুরু। মুসা আলাইহিসসালাম সালাম দিয়ে বললেন, আমি আপনার অনুসরণ করতে চাই, যাতে আল্লাহ আপনাকে যে বিশেষ জ্ঞান দিয়েছেন তা থেকে আমাকে কিছু শিক্ষা দেন। খিজির আলাইহিসসালাম বললেন, তুমি আমার সাথে ধৈর্য ধরে থাকতে পারবে না, কারণ যার রহস্য তুমি জানো না তা দেখে তুমি চুপ থাকবে কিভাবে? মুসা আলাইহিসসালাম প্রতিশ্রুতি দিয়ে বললেন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন, আমি আপনার কোনো আদেশ অমান্য করব না। খিজির আলাইহিসসালাম শর্ত দিলেন, যদি আমার সাথে চলতেই হয় তবে কোনো বিষয়ে আমাকে প্রশ্ন করা যাবে না, যতক্ষণ না আমি নিজে থেকে তার কারণ ব্যাখ্যা করি। প্রথম ঘটনা, ছিদ্রযুক্ত নৌকা। তারা সমুদ্রের ধারে একটি নৌকায় চড়লেন। নৌকার মালিকরা মুসা আলাইহিসসালামকে চিনতে পেরে কোনো ভাড়া ছাড়াই সম্মান করে তাদের পার করে দিচ্ছিল। কিন্তু মাঝপথে খিজির আলাইহিসসালাম হঠাৎ একটি কুড়াল দিয়ে নৌকার তক্তা ভেঙে ফুটো করে দিলেন। মুসা আলাইহিসসালাম চিৎকার করে উঠলেন, এ কি করলেন? যারা আমাদের বিনা পয়সায় পার করে দিচ্ছে, আপনি তাদের নৌকাটি ডুবিয়ে দিতে চাইলেন? আপনি তো এক জঘন্য কাজ করলেন। খিজির আলাইহিসসালাম শান্তভাবে বললেন, আমি কি বলিনি যে তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না? মুসা আলাইহিসসালাম লজ্জিত হয়ে বললেন, আমার ভুলের জন্য আমাকে ধরবেন না, আমি ভুলে প্রশ্ন করে ফেলেছি। নৌকা থেকে নেমে তারা যখন হাঁটছিলেন, তখন দেখলেন কিছু কিশোর খেলা করছে। খিজির আলাইহিসসালাম হঠাৎ একটি সুন্দর বালককে ধরে তাকে হত্যা করলেন। এটি দেখে মুসা আলাইহিসসালাম স্তম্ভিত হয়ে গেলেন। তিনি আর চুপ থাকতে পারলেন না। তিনি বললেন, আপনি একটি নিষ্পাপ শিশুকে হত্যা করলেন? সে তো কারো ক্ষতি করেনি। আপনি তো অত্যন্ত অন্যায় ও পাপের কাজ করেছেন। খিজির আলাইহিসসালাম এবারও গম্ভীরভাবে বললেন, আমি কি তোমাকে আগেই বলিনি যে তুমি আমার সাথে মোটেও ধৈর্য ধরতে পারবে না? মুসা আলাইহিসসালাম খুব লজ্জিত হলেন এবং বললেন, এর পরেও যদি আমি আর কোনো প্রশ্ন করি তবে আপনি আমাকে আর সাথে রাখবেন না, আপনার সাথে চলার অধিকার আমার শেষ হয়ে যাবে। ধ্বংসপ্রায় দেয়াল। হাঁটতে হাঁটতে তারা এক জনপদে পৌঁছালেন। তারা খুব ক্ষুধার্ত ছিলেন, কিন্তু গ্রামের কেউ তাদের খাবার দিতে রাজি হল না। সেই গ্রামেই একটি পুরনো দেয়াল ছিল যা যে কোনো সময় ধসে পড়তে পারত। খিজির আলাইহিসসালাম কোনো পারিশ্রমিক ছাড়াই নিজ হাতে কষ্ট করে দেয়ালটি মেরামত করে সোজা করে দিলেন।
মুসা আলাইহিসসালাম অবাক হয়ে বললেন, এই গ্রামের লোক আমাদের একবেলা খাবার দিল না, অথচ আপনি তাদের জন্য বিনামূল্যে এত খাটলেন। আপনি চাইলে তো এর বিনিময়ে মজুরি নিতে পারতেন, যা দিয়ে আমাদের খাবারের ব্যবস্থা হতো। রহস্য উন্মোচন। খিজির আলাইহিসসালাম বললেন, এখানেই তোমার আর আমার বিচ্ছেদ। তবে আলাদা হবার আগে যে বিষয়গুলোতে তুমি ধৈর্য ধরতে পারোনি তার রহস্যগুলো শুনে নাও। তিনি বলতে শুরু করলেন, প্রথমত, সেই নৌকাটি ছিল কিছু গরিব জেলের। সামনে এক জালিম রাজা ছিল যে সব ভালো নৌকা দখল করে নিচ্ছিল। আমি নৌকাটি সামান্য নষ্ট করে দিলাম, যাতে রাজা ওটি না নেয় এবং জেলেরা পরে এটি মেরামত করে জীবিকা নির্বাহ করতে পারে। দ্বিতীয়ত, সেই বালকটির বাবা মা ছিলেন অত্যন্ত নেককার মুমিন, কিন্তু ছেলেটি বড় হয়ে বড় কাফের ও অবাধ্য হতো এবং তার বাবা মাকে কষ্টের মুখে ঠেলে দিত। আল্লাহ চাইলেন তাকে তুলে নিয়ে তার বদলে তাদের এক পবিত্র ও দয়ালু সন্তান দান করতে। তৃতীয়ত, ওই দেয়ালের নিচে 2 এতিম শিশুর গুপ্ত ধন লুকানো ছিল। তাদের বাবা ছিলেন একজন সৎ ব্যক্তি। দেয়ালটি পড়ে গেলে সম্পদ চুরি হয়ে যেত। আল্লাহ চাইলেন দেয়ালটি দাঁড়িয়ে থাকুক, যাতে সন্তানেরা বড় হয়ে তাদের বাবার সম্পদ ফিরে পায়। আমি নিজের ইচ্ছায় কিছুই করিনি মুসা, যা করেছি আল্লাহর হুকুমে করেছি। মুসা আলাইহিসসালাম বুঝতে পারলেন, মানুষের সীমিত জ্ঞান দিয়ে আল্লাহর অসীম হিকমত বোঝা সম্ভব নয়। আল্লাহর প্রতিটি কাজের পেছনেই কোনো না কোনো কল্যাণ লুকিয়ে থাকে। হযরত মুসা আলাইহিসসালামের এই কাহিনী আমাদের শেখায় যে আমাদের জীবনে কখনো কোনো বিপদ বা খারাপ কিছু ঘটলে হতাশ হওয়া উচিত নয়, কারণ আমরা যা দেখি না আল্লাহ তা দেখেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং ইসলামের এমন আরও সুন্দর কাহিনী জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।